হ্যালো এভরিওয়ান। এত ঠান্ডা পড়েছে কয়েকদিন, আমি আর কোনো ভিডিও কিচ্ছু করতে পারছি না। ভিডিও কেন, কোনো ছবি টবি কিছু তুলতে ইচ্ছা করছে না, এমনকি বাড়ির কোনো কাজও সেরকম করতে ইচ্ছা করছে না। খেতে হবে, তাই জন্য অল্প স্বল্প কিছু করে খাওয়া দাওয়া করে ফেলছি। এই হচ্ছে ব্যাপার, আজ এখনকার এটাই হচ্ছে রুটিন। কিন্তু এটা আর কি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই বছর শুরু হতে না হতেই কোনো ভিডিও আর করতে পারছি না, এটা একটা বাজে ব্যাপার। তাই আজকে ভাবলাম আর পরে ভয়েস ওভার করে না, এখনই যা আর কি বলার বলে ভিডিও করে নিই। আর আজকে বাইরে ভালো রোদ, আজকে বাইরে। আর আমার গাছগুলোতেও দেখো বেশ ভালো ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে। এই গাছগুলো না একটু শুকিয়ে মতন যাচ্ছে, এই গাছগুলো কেন বুঝতে পারছি না। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। ছেলেরা আজকে স্কুলে গেছে, গতকাল স্কুল পাঠাতে পারিনি, এত ঠান্ডা। তো যাই হোক, আর কি করা যাবে। এখন রান্না করব, একটা রান্নার প্রিপারেশন করে রাখবো। তো তার জন্য এই যে কড়াই তো মেজে নিয়েছি, এদিকে রয়েছে পেঁয়াজ কুচি করেছি, এদিকে আদা রসুন পেস্ট করে রেখেছি। যেটা লাগবে সেটা হচ্ছে এই যে চিকেন কিমা, সেটাও ধুয়ে টুয়ে রেখেছি। তো চলো রান্নাটা শুরু করি। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে, আজকে এই লিপস্টিকটা লাগিয়েছি, তার কারণ এই লিপস্টিকটা নতুন কিনেছি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে, সারপ্রাইজ গিফট করেছে। তো আমার না সত্যি কথা বলতে কি, সব মেকআপের মধ্যে, মেকআপ বলতে মানে লিপস্টিকটা এমনিও পরা যায় আর কি, কোনো মেকআপ টেকআপ ছাড়াও। তো খুব একটা আমি মেকআপ করতে ভালোবাসি না, পারিও না করতে, কিন্তু লিপস্টিকটা আমার কেন জানি না খুব ভালো লাগে। তো যাই হোক, তাই জন্য আমাকে আমার হাজব্যান্ড এই লিপস্টিকটা গিফট করেছে। তো কালারটা কেমন লাগছে সেটাই দেখবার জন্য আর কি লিপস্টিকটা লাগিয়েছি। তোমরাও জানিও তো কেমন লাগছে কালারটা আমার ওপরে। তো এখানে প্রথমে পেঁয়াজ কুচি আর তারপরে আদা রসুন পেস্টটাও দিয়ে দিয়েছি। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম হলুদ, কালারের জন্য দিলাম ওই কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো দিলাম, আর দিলাম জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। ব্যাস, এবার মিক্স করে নেব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এখন একদম সিমে রেখেছি। একটু মশলার কাঁচা গন্ধগুলো চলে গেলে আমি চিকেনটা দিয়ে দেবো। সত্যি কথা বলতে কি, এত ঠান্ডা লাগছে, হাত দুটো কখনো যেন মনে হচ্ছে গরম হচ্ছে না, সব সময় ঠান্ডা হয়ে আছে। মানে জলে হাত দিই আর না দিই, কি জানি কি ঠান্ডা পড়লো। এত ঠান্ডা তো অনেক দিন পর, মানে অনেক দিন বলতে অনেক বছর পর পড়লো। এরকম ঠান্ডা সচরাচর তো আমাদের কলকাতায় পড়ে না। তো আর আমি খুব একটা ঠান্ডা সত্যি কথা বলতে কি সহ্য করতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। এই শীতের সময় আমার নানান রকম মানে কি বলবো, ঠান্ডা লাগা তো আছেই, জ্বরজারি তো আছেই, নানান রকম উল্টোপাল্টা স্কিনের প্রবলেম হয় না, উল্টোপাল্টাভাবে ভুগি ভীষণ। তার উপরে এত ঠান্ডা পড়েছে কয়েকদিন, আর সহ্য করতে পারছি না। একটু ঠান্ডা থাক, কিন্তু একটুখানি যদি কমতো ঠান্ডাটা ভালো হতো। এতটা মানে বেশি ঠান্ডা সহ্য করা যাচ্ছে না। তোমাদের কার কার এরকম অবস্থা আমার মতন? অনেকে আবার কিন্তু ঠান্ডা খুব পছন্দ করে, যারা ঠান্ডা পছন্দ করে তারা মানে খুব হ্যাপি আর কি এই বছরটা। তো যাই হোক, আমার তো খুব একটা ভালো লাগে না, তার মধ্যে এত ঠান্ডা পড়েছে কয়েকদিন, আমি কোনো কাজই করতে পারছি না সত্যি কথা। চলো রান্নাটা এখন শেষ করব, তোমাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট চিকেনটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেবো, করে আমি তুলে রাখবো। আমি এটা অ্যাকচুয়ালি একটা মানে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটার প্রিপারেশনটাই করে রাখছি। পুরো রান্নাটা এখন দেখাবো না, এখন করবোও না অ্যাকচুয়ালি, পরে সময় নিয়ে করব, কারণ এখন বাজে 1:10। তো ছোট ছেলে এক্ষুনি প্রায় স্কুল থেকে চলে আসবে, আর আধা ঘন্টার মধ্যে চলে আসবে।
তো এখন তো দুপুরে রান্না বান্না মানে খাওয়া দাওয়া এই সমস্ত হবে, তাই জন্য এখন আর কিছু করব না, আবার সেই বিকেলবেলা প্রিপারেশান নেব। তো এবার আমি চিকেনটা অ্যাড করে দেব। দেখো চিকেনটাও অ্যাড করে দিলাম, এবার মিক্স করে নিচ্ছি, নিয়ে আর ঢাকা দিয়ে দেবো। তো চলো এবার ঢাকা দিয়ে দিই। তো চলো চিকেনটা তো হতে দিলাম, খানিকক্ষণ সময় লাগবে, ওটা হয়ে যাক। আর কি রান্নাটা করব, এই এত কিছু কেন রেডি করে রাখলাম সেটা তোমাদের সাথে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর তোমরাও ততক্ষণ গেস করতে থাকো যে আমি কি এমন বানাবো যে এত কিছু করে রাখলাম রেডি। তোমরাও আমাকে কমেন্ট করতে পারো যে তোমরা যদি ধরতে পারো যে আমি কি রান্না করতে চলেছি। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এইভাবে ভিডিওটা করলাম, ভয়েস ওভার করলাম না, একদম সাথে সাথে র ভিডিও তোমাদের সাথে আজকে দিয়ে দিচ্ছি। তার কারণ আমি একদম মানে কি বলবো, ঠান্ডায় জমে গেছি, কোনো ভিডিও টিডিও বানাতেও ইচ্ছা করছে না, আর ভয়েস ওভারও করতে ইচ্ছা করছে না পরে। তো তাই জন্য এরকমভাবে ভিডিও দিলাম। অনেক দিন হয়ে গেছে আমার কোনো ভিডিও আসছে না, ভিডিও দিচ্ছি না, তো সেই কারণেই আর কি এরকমভাবে ভিডিওটা বানালাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো কেমন লেগেছে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাহলে, বাই।